আজ আমরা রে অপটিক্সের কিছু প্রশ্ন যেগুলো বোর্ড লেভেলে থাকে এবং ওই চ্যাপ্টারের রে চ্যাপ্টারের অবতল এবং উত্তল দর্পণ সমতল দর্পণের ক্ষেত্রে কিছু প্রবলেম নিয়ে আজকের ক্লাস করছি। প্রথম প্রশ্ন কোশ্চেন নাম্বার 1 আমরা আলোচনা করছি সমতল দর্পণের সমীকরণ প্রতিষ্ঠা করো গোলীয় দর্পণের সমীকরণ থেকে তাহলে প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হলো সমতল দর্পণের সমীকরণ প্রতিষ্ঠা করো গোলীয় দর্পণের সমীকরণ থেকে। ওকে, প্রথম কথা, সমতল দর্পণের সমীকরণ কি ছিল? ইউ সমান মাইনাস ভি। ইউ কি ছিল? বস্তু দূরত্ব। ভি কি ছিল? প্রতিবিম্ব দূরত্ব। দুজনের মাইনাস, অর্থাৎ এই দূরত্বটা বা এই দূরত্বটা পরস্পরের বিপরীত থাকে। এটা ছিল সমতল দর্পণের সমীকরণ। এই সমীকরণটা প্রতিষ্ঠা করতে হবে গোলীয় দর্পণের সমীকরণ থেকে। গোলীয় দর্পণের সমীকরণ কি? গোলীয় দর্পণের সমীকরণ কি ছিল? গোলীয় দর্পণের সমীকরণ 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। ওকে, আচ্ছা, এই সমীকরণটা যদি সমতল দর্পণের জন্য আমরা প্রয়োগ করি, এই সমীকরণে টি সমতল দর্পণের ক্ষেত্রে হবে কি হবে? সমতল দর্পণের এফ কত? একটি সমতল দর্পণ তার আর অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ কত থাকে? আর ইজ ইকুয়াল টু ইনফাইনাইট। আর ইজ ইকুয়াল টু কত? ইনফাইনাইট। আমরা জানি এফ তাহলে কত? এফ ইজ ইকুয়াল টু টুয়াইস আর। ওকে, ক্লিয়ার? তাহলে এফ ইজ ইকুয়াল টু কত? ইনফাইনাইট। ওকে, তাহলে এফ ইজ ইকুয়াল টু ইনফাইনাইট। ক্লিয়ার হয়েছে? তাহলে এই সমীকরণে 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/ইনফাইনাইট। আচ্ছা, 1/ইনফাইনাইট মানে কত? 0। তাহলে 1/v ইজ ইকুয়াল টু মাইনাস 1/u। তাহলে আমরা লিখতে পারি v ইজ ইকুয়াল টু মাইনাস ইউ। এটা ক্লিয়ার সমীকরণ, সমতল দর্পণের সমীকরণ। ক্লিয়ার হলো? আসি পরে। এবারের প্রশ্ন, গোলীয় দর্পণের নিউটনের অনুবন্ধী সমীকরণ প্রতিষ্ঠা করো। বা প্রশ্নটা প্রায় সেম এরকম একটি, প্রমাণ করো গোলীয় দর্পণে বস্তু ও প্রতিবিম্ব সর্বদা ফোকাসের একই দিকে থাকে। গোলীয় দর্পণ আমরা একটা অবতল দর্পণ নিলাম। এই দর্পণের এটা মেরু, এটা ফোকাস বিন্দু, এটা প্রতিবিম্বের অবস্থান, এটা বস্তুর অবস্থান। তাহলে এটা হচ্ছে কি পি কিউ, এটা পি ড্যাশ কিউ ড্যাশ। ওকে, তাহলে কি বলছে না, নিউটনের অনুবন্ধী সমীকরণ। নিউটনের অনুবন্ধী সমীকরণ হচ্ছে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার। এটা প্রমাণ করতে বলেছে। এটা হচ্ছে নিউটনের অনুবন্ধী সমীকরণ, এটা প্রমাণ করতে বলেছে। যেখানে এক্স কি? এক্স হলো ফোকাস বিন্দু থেকে বস্তু দূরত্ব, বিন্দু থেকে বস্তু দূরত্ব। ওকে, আর ওয়াই কি? ফোকাস বিন্দু থেকে প্রতিবিম্ব দূরত্ব। এফ কি? ফোকাস দূরত্ব। এটা প্রমাণ করতে বলেছে, ফোকাস দূরত্ব এটা প্রমাণ করতে বলেছে। ওকে, আচ্ছা, তাহলে এইখান থেকে এতটা, অর্থাৎ ওপি সমান কি আমরা জানি? এইটা বস্তু দূরত্ব ইউ। আচ্ছা, ওপি ড্যাশ এটা কি? প্রতিবিম্ব দূরত্ব ভি। আচ্ছা, ও এফ এটা কি? ফোকাস দূরত্ব। এটাকে ক্যাপিটাল এফ ডিফাইন করে দিই, ক্যাপিটাল এফ। আচ্ছা, তাহলে এটা ক্যাপিটাল এফ। তাহলে ও এফ ইজ ইকুয়াল টু স্মল এফ, ফোকাস দূরত্ব। ক্লিয়ার? এক্স কি? তাহলে
এক্স হচ্ছে এফ পি, মানে কি, মানে ইউ মাইনাস এফ। আচ্ছা ওয়াই কি, ও পি ড্যাস্ট, ও পি ড্যাস্ট, সরি এখানটাতে সরি 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 এফ পি ড্যাস্ট। ওকে, এফ পি ড্যাস্ট আমরা কি লিখতে পারি না, ও পি ড্যাস্ট মাইনাস ও এফ, মানে ভি মাইনাস এফ, এটা। আচ্ছা চলো, নিউটন গোলীয় সমীকরণ কি পেয়েছিলে, গোলীয় দর্পণের সমীকরণ, গোলীয় দর্পণের সমীকরণ কি পেয়েছিলে, সমীকরণ পাওয়া গেছিল, কি পাওয়া গেছিল, 1/v প্লাস 1/u ইজ ইকাল টু 1/f। ওকে, আচ্ছা এটা সিম্পল সরল করি, u প্লাস v ইজ ইকাল টু 1/f, বজ্র গুণন করছে তাহলে uf প্লাস vf ইজ ইকাল টু vu। ওকে, ক্লিয়ার হলো, এতটা ক্লিয়ার হয়েছে। এবারে বলছি দেখো, এটা এই দিকে নিয়ে যাচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে ভি ইউ মাইনাস ইউ এফ মাইনাস ভি এফ ইজ ইকাল টু 0 লিখতে পারি, ভি ইউ মাইনাস ইউ এফ মাইনাস, আচ্ছা উভয় পাশে আমরা উভয় পাশে প্লাস এফ স্কোয়ার করলাম, উভয় প্রান্তে সমীকরণের দুই প্রান্তে এফ স্কোয়ার যোগ করলাম, সমীকরণটা একই থাকলো, এফ স্কোয়ারের পাশে এফ স্কোয়ারের পাশে। এবারে করছি দেখো, এখান থেকে ইউ কমন যাচ্ছে, তাহলে থাকছে ভি মাইনাস এফ, এখান থেকে মাইনাস এফ কমন যাচ্ছে, তাহলে ভি মাইনাস এফ, এখান থেকে ওকে সমান এফ স্কোয়ার, এখানটাতে আসলাম, দুটো থেকে ভি মাইনাস এফ কমন যাচ্ছে, ভি মাইনাস এফ কমন গেল, আর থাকছে ইউ মাইনাস এফ ইজ ইকাল টু এফ স্কোয়ার, এটা মানে কি এক্স, এটা মানে কি ওয়াই ইজ ইকাল টু কি এফ স্কোয়ার। প্রুভ হলো, নিউটনের অনুবন্ধের সমীকরণ প্রতিষ্ঠা করো। ক্লিয়ার? এখান থেকে একটু এগিয়ে পরের প্রশ্নটা কিন্তু, প্রমাণ করো গোলীয় দর্পণে বস্তু এবং প্রতিবিম্ব সর্বদা ফোকাসের একই দিকে থাকে। সমীকরণটা প্রতিষ্ঠিত হয়েছে, একই দিকে থাকে মানে এক্স এবং ওয়াই কার সাথে সমান হচ্ছে, এফ স্কোয়ারের। এখান থেকে এই উত্তরটা লিখবার সময় কি বলছি, এক্স এবং ওয়াইয়ের গুণফল এফ স্কোয়ার, এফ প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে দর্পণের ক্ষেত্রে, গোলীয় দর্পণের ক্ষেত্রে। আমরা একটা উদাহরণ দিয়ে অবতল দর্পণ বলেছিলাম, এই সমীকরণটা উত্তল অবতল দুটোর ক্ষেত্রে ঠিক, এফ পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, পজিটিভ হয় উত্তল দর্পণের ক্ষেত্রে, নেগেটিভ হয় অবতল দর্পণের ক্ষেত্রে, কিন্তু এফ স্কোয়ার অলওয়েজ পজিটিভ, মাইনাসের করো বা প্লাসের করো, বর্গ করলে পজিটিভ, তাহলে এফ স্কোয়ার পজিটিভ, দ্যাট ইজ এক্স এবং ওয়াই একই চিহ্ন যুক্ত হবে, একই চিহ্ন যুক্ত, মানে কি ভি মাইনাস এফ যদি পজিটিভ হয় ইউ মাইনাস এফও পজিটিভ হবে, বা ভি মাইনাস এফ যদি নেগেটিভ হয় তাহলে ইউ মাইনাস এফও নেগেটিভ হবে। ক্লিয়ার হচ্ছে? কি বলছে না, যদি এটা পজিটিভ হচ্ছে মানে ভি এবং ইউ দুজনেই বেশি, ভি এবং ইউ দুজনেই বেশি, অর্থাৎ যদি পজিটিভ হয় মানে কি ভি এবং ইউ গ্রেটার দ্যান এফ, মানে ফোকাসের এপাশেই থাকবে। আইদার নেগেটিভ হচ্ছে মানে হলে দুজনকে নেগেটিভ হতে হবে, মানে এফের থেকে দুজনেই ছোট, অর্থাৎ ভি এবং ইউ লেস দ্যান এফ, মানে কি হয় বস্তুটা থাকলে এই পাশে, প্রতিবিম্ব এই পাশে থাকবে, তাহলে এফের থেকে কম বা বেশি হবে। তাহলে লেখাটা কি লিখবে, যদি এক্স ওয়াই একই চিহ্ন যুক্ত হবে, অর্থাৎ ভি মাইনাস ইউ পজিটিভ বা ইউ মাইনাস ভি মাইনাস এফ পজিটিভ, ইউ মাইনাস এফ পজিটিভ হতে হবে, তার মানে ফোকাস দৈর্ঘ্যের বাম দিকে থাকবে। যদি দুজনেই মাইনাস হয় তাহলে উভয়ই ফোকাস দৈর্ঘ্যের ডান দিকে থাকবে, ফোকাস বিন্দুর ডান দিকে থাকবে। ওকে, এইটা বা এইটা, তার মানে কী প্রমাণ হচ্ছে, একই দিকে বস্তু অবস্থান করবে, যা প্রমাণ করে, এখান থেকে লিখতে হবে, যা প্রমাণ করে বস্তু এবং প্রতিবিম্ব সর্বদা ফোকাসের একই দিকে অবস্থান করবে। ওকে, চলো আসি পরের কনসেপ্ট। চলো এবারে আসছি, প্রশ্ন দিয়েছে গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব বেগ ও বস্তুর বেগের সম্পর্ক প্রতিষ্ঠা করো। আমরা সমতল দর্পণের ক্ষেত্রে কি পেয়েছিলাম, বস্তুর বেগ মাইনাস প্রতিবিম্বের বেগ, এই দুটো সমান ছিল প্রতিবিম্ব বেগ।
এটা গোলীয় দর্পণের ক্ষেত্রে, এটা সমতল দর্পণের ক্ষেত্রে ছিল, গোলীয় দর্পণের ক্ষেত্রে। আচ্ছা, গোলীয় দর্পণের সমীকরণ কি? 1/v = 1/u, এটা গোলীয় দর্পণের সমীকরণ। আচ্ছা, VU কি ছিল আরেকবার বলি, V কি ছিল? দূরত্ব। U কি ছিল? দূরত্ব। UV দুজনেই দূরত্ব, এটা বস্তু দূরত্ব, এটা প্রতিবিম্ব দূরত্ব। F কি? ফোকাস দূরত্ব। ওকে, আচ্ছা, T এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে পাই, আমি বেগ নির্ণয় করতে চাইব দূরত্বের পরিবর্তন, তাহলে V এর দূরত্বের পরিবর্তন dt সময়, U এর দূরত্বের পরিবর্তন দ্যাট ইজ প্রতিবিম্বের বেগ dV/dt। কি লিখব না? প্রতিবিম্বের বেগ সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তন, প্রতিবিম্বের দূরত্বের পরিবর্তন, প্রতিবিম্বের বেগ। ওকে, du/dt সমান কি? বস্তুর বেগ। কি এটা? সময়ের সাপেক্ষে প্রতিবিম্বের দূরত্বের পরিবর্তন। ওকে, দেখো তাহলে এটাকে ডেরিভেটিভ করছি টি এর সাপেক্ষে, কি বলবো? -1/v² dv/dt -1/u² du/dt সমান f কি? স্থির, এটার মান পরিবর্তন হয় না, দ্যাট ইজ টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 0 হবে, f এর ডেরিভেটিভ 0। তাহলে এটা কি পাচ্ছি? dv 1/v² = -1/u² du/dt, সরি এটা dt ছিল, dv/dt = -v²/u² সমান du/dt। অর্থাৎ কি পেলে তুমি? প্রতিবিম্বের বেগ, প্রতিবিম্বের বেগ সমান -v²/u² ইন্টু বস্তুর বেগ। ওকে, প্রতিবিম্বের বেগ সমান -v² - ইন্টু প্রতিবিম্বের বেগ। ক্লিয়ার? আচ্ছা, এই সমীকরণটাকে এভাবে বলতে পারি, আমি যদি বলি ক্ষুদ্র সরণ dv সমান লিখতে পারি আবার -v²/u² ইন্টু du। কি? dv সরণ, প্রতিবিম্বের সরণ, প্রতিবিম্বের সরণ, du কি? বস্তুর সরণ। নোট ডাউন করো এটা পুরোটা, এটার থেকে আমি প্রবলেম দেখাবো, এবার এটার থেকে প্রবলেম করব। ওকে, বলেছি 10 সেমি ফোকাস দূরত্বের একটি অবতল দর্পণের সামনে একটি বিন্দু উৎস 60 সেমি দূরে আছে। বস্তুর 1 মিমি দর্পণের দিকে সরণ ঘটালে প্রতিবিম্বের সরণ কত? ক্লিয়ার? আচ্ছা, তাহলে একটি অবতল দর্পণ, তার সামনে বস্তু আছে ইউ, বস্তু দূরত্ব, বস্তু দূরত্ব, বস্তু দূরত্ব ইউ কত? 60 সেমি। বলো, অবতল দর্পণের সামনে একটি বস্তু আছে, তাহলে তার দূরত্বটা মাইনাস না প্লাস? মাইনাস। ফোকাস দূরত্ব, কোন দর্পণ? অবতল দর্পণ। ফোকাস দূরত্ব কত? 10 সেমি। বলো প্লাস না মাইনাস? ফোকাস দূরত্ব দর্পণের সামনে আলোর রশ্মিটা এদিকে যাচ্ছে, তাহলে দূরত্ব মাপছি মেরুর থেকে, অর্থাৎ ও থেকে। যদি ফোকাস দূরত্ব মাপি বা বস্তু দূরত্ব মাপি, সবসময় বিপরীতে যাচ্ছে, দ্যাট ইজ অলসো -10 সেন্টিমিটার। এই বস্তুটার প্রথমত প্রতিবিম্ব দূরত্ব কত বের করো? প্রতিবিম্ব দূরত্ব আমি বের করব, দূরত্ব v ফাইন্ড আউট করব। আচ্ছা, কোথায় গঠিত হচ্ছে? যেরকম বেরোবে সেই হিসাবে সাইন দেখে আমি বলবো সেটা কোথায় গঠিত হচ্ছে। ওকে, সমীকরণ কি ছিল? 1/v প্লাস 1/u = 1/f। ওকে, তাহলে 1/v = 1/f মাইনাস 1/u সমীকরণ। এবারে বলো f এর ভ্যালু -10, u এর ভ্যালু -60, তাহলে কি দাঁড়াচ্ছে? 1 এর 60 বিযুক্ত 1 এর 10। ক্যালকুলেশনটা ক্লিয়ার হলো কিনা বলো? 60 লসাগু 1 - 6, তার মানে 5 এর 60, তার মানে 1 এর 12, তার মানে v বেরোচ্ছে -12 সেমি। -12 সেমি কি ইন্ডিকেট করছে? দর্পণের কোথায় গঠিত হবে? সামনে গঠিত হবে। -12 সেমি মানে দর্পণের সামনে 12 সেমি দূরে প্রতিবিম্ব গঠিত হবে।
ওকে, এবারে বলেছে 1 মিমি সরণ ঘটিয়েছো দর্পণের দিকে, তার মানে ডি ইউ সরণ ইজ ইকুয়াল টু 1 মিমি। ওকে, 1 মিমি সরণ তুমি ঘটিয়েছো। ওকে, এবারে বলো ডিভি তোমাকে প্রতিবিম্বের সরণ নির্ণয় করতে বলেছে। আমরা পেয়েছি ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার ইন্টু ডি ইউ। ওকে, তাহলে মাইনাস ভি কত 12 মাইনাস 12 তার স্কোয়ার মাইনাস 60 তার স্কোয়ার ইন্টু ডি ইউ 1 ইন্টু 10 টু দি পাওয়ার -1 সেমিতে করছি বলে। ওকে, যদিও মিমি রাখলেও হবে, কোনো অসুবিধা নেই। 12 5 60 12 5 60 12 5 60 12 5 60, তার মানে -1/25। ক্যালকুলেশনটা দেখো, 12 5 60 12 5 60 ইন্টু 1 ইন্টু 10 টু দি পাওয়ার -1। এটাকে যদি আমি এটা সেমিতে বেরোলো, এটাকে যদি আমি মিমিতে করি তাহলে -1/25 মিমি। ক্লিয়ার? -1/25 মিমি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে সরণটা হলো 1/25 মিমি, মানে 0.04 মিমি। ক্লিয়ার হয়েছে? প্রবলেমটা ক্লিয়ার হলো? চলো আসি পরের প্রবলেমে। এবার প্রবলেমটা দেখো, খুব ইন্টারেস্টিং প্রবলেম, খুবই ইন্টারেস্টিং প্রবলেম। দর্পণের থেকে 25 সেমি দূরে বস্তু থাকলে রৈখিক বিবর্ধন হয় m1। দর্পণ থেকে 15 সেমি দূরে সরালে, ওই বস্তুটাকে দর্পণ থেকে আরও 15 সেমি দূরে সরিয়ে নিলে বিবর্তন হয় m2। যদি m1/m2 = 4 হয় তবে দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত? আচ্ছা, লাস্টে আমরা এরকম একটি সমীকরণ প্রুভ করেছিলাম, রৈখিক বিবর্ধন m সমান f/f মাইনাস ইউ। শুধুমাত্র এই সমীকরণ দিয়ে অঙ্কটা করা যাবে। কত দেখো। আচ্ছা, এক্ষেত্রে আমাকে এফ ফাইন্ড আউট করতে বলছে, তার মানে এফ এর সাইন নিয়ে আমরা মাথা ঘামাবো না, আমরা ঘামাবো কি নিয়ে না ইউ প্রথম ক্ষেত্রে -25 সেমি। ওকে, আচ্ছা u1 বলি এটাতে। আচ্ছা, এক্ষেত্রে তাহলে m1 সমান আমরা লিখতে পারি f/f মাইনাসে মাইনাসে +25। ক্লিয়ার হয়েছে? দ্বিতীয় ক্ষেত্রে u2 সমান কত? 25 ছিল, মানে এরকম 25 ছিল, আরও এদিকে 15 সরিয়ে নিয়ে গেছো, তাহলে 15 সরিয়ে নিয়ে গেলে এখন দূরত্ব কত? 25 + 15 উইথ মাইনাস। তাহলে এক্ষেত্রে m2 কত হবে? তাহলে একই দর্পণ আছে, তাহলে f/f +40। ক্যালকুলেশন ক্লিয়ার? 20 25 যোগ করলে 40 হয় উইথ মাইনাস। বলেছে m1/m2 = 4। m1/m2 করে নাও, তাহলে m1/m2 তাহলে কত হবে? f/f +25 ইন্টু f/f +40 = 4 সমান ক্রস মাল্টিপ্লিকেশন করছি, f +40 = 4f +100, তাহলে দাঁড়াচ্ছে -3f = 60, দ্যাট ইজ f = -20। আচ্ছা, তাহলে দর্পণটা ফোকাল লেন্থ কত বেরোলো? -20। তুমি কি বলতে পারবে? আমি দর্পণটা কিছুই জানতাম না, তাহলে বলবে দর্পণটি যেহেতু মাইনাস বেরিয়েছে, দর্পণের ফোকাস দৈর্ঘ্য 20 সেমি। দর্পণটি কি? দর্পণটি অবতল। বলো, প্রবলেমটা ক্লিয়ার হয়েছে? পজ করে দেখে নাও একবার, কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে দেখে নাও। ওকে, আসি পরের প্রবলেম। একটি খুব কমন প্রশ্ন, দর্পণ শনাক্তকরণ করবে কিভাবে? আমাদের কাছে 3টে দর্পণ দেওয়া হয়েছে, বলছে একটি সমতল, একটি অবতল, একটি উত্তল। একটি উত্তল দর্পণ দেওয়া আছে, একটি সমতল দর্পণ দেওয়া আছে, একটি অবতল দর্পণ দেওয়া আছে। দর্পণ তিনটিকে তুমি শনাক্ত করবে কি করে? অবশ্যই দর্পণের প্রপার্টিস অর্থাৎ ধর্ম বলেছে, একটি সমতল দর্পণে সর্বদা সমান আকারের প্রতিবিম্ব গঠন করে। অর্থাৎ একটি বস্তুকে যদি দর্পণের সামনে নিয়ে গিয়ে দেখা যায় যে প্রতিবিম্বটা বস্তুরই মতন, একটি বস্তুকে দর্পণের সামনে নিয়ে গেলে দেখা যায় ঠিক সমান আকারের প্রতিবিম্ব গঠন করেছে, প্রতিবিম্বটা বস্তুর সমান, তাহলে সেটা বলতে হবে সমতল দর্পণ।
একটি অবতল দর্পণে বস্তুর আকারে বড় প্রতিবিম্ব তৈরি হয়, বস্তুর আকারে বস্তুর থেকে আকারে বড় প্রতিবিম্ব গঠন করে। ওকে, তাহলে যদি বস্তুটার দর্পণের কাছে নিয়ে গেলে যদি দেখা যায় আকারে বড় প্রতিবিম্ব গঠন করেছে, তখন বুঝতে হবে সেটি অবতল দর্পণ। উত্তল দর্পণ সর্বদা খর্বাকার বা ছোট প্রতিবিম্ব গঠন করে, ছোট প্রতিবিম্ব গঠন করে। তাহলে কোনো বস্তুকে যদি উত্তল দর্পণের সামনে নিয়ে যাওয়া যায় তাহলে তার তুলনায় ছোট প্রতিবিম্ব গঠিত হবে। ওকে, এই ধর্মটাকে কাজে লাগিয়ে আরও দুটো প্রশ্ন পড়ে, যেমন ধরো অবতল দর্পণ এবং উত্তল দর্পণের ব্যবহারটা কি। এখান থেকে আমরা ব্যবহারটা একটু আলোচনা করে নিই। ব্যবহার সাধারণত 1 নম্বরের এমসিকিউ পার্টে এ ধরনের প্রশ্ন দেখা যায়। ধরো আমি সেভ করতে চাইছি, পার্লারে গিয়ে আমার মুখটাকে ভালো করে দেখতে চাইছি, খুব এরকম কাছে নিয়ে মুখটাকে দেখতে চাই, তাহলে আমার প্রত্যেকটা অংশ খুব পরিষ্কারভাবে বড় করে দেখবার জন্য আমরা কী ব্যবহার করব? অবতল দর্পণ। তাহলে সেভ করার সময় আমরা কোন দর্পণ ব্যবহার করব? সেভ করার সময় অবতল দর্পণ, কারণ আকারে বড় প্রতিবিম্ব অর্থাৎ খুব পরিষ্কার করে দেখতে পাবে। আচ্ছা, আমরা একটা গাড়ি চালাচ্ছি, ভিউ ফাইন্ডার অর্থাৎ আমরা পেছন থেকে কে আসছে দেখতে চাইছি, তাহলে সেক্ষেত্রে আমরা কি দর্পণ ব্যবহার করব? উত্তল দর্পণ। অত বড় গাড়ির ছোট্ট একটা প্রতিবিম্ব আমার দর্পণে গঠিত করবে, তাহলে উত্তল দর্পণ। অর্থাৎ দন্ত চিকিৎসক কোন দর্পণ ব্যবহার করবে? আমরা দাঁতের অংশটাকে খুব পরিষ্কার করে ডাক্তারবাবু দেখতে চাইছেন, তাহলে কোন দর্পণ ব্যবহার করবেন? অবতল দর্পণ ব্যবহার করবেন। হয়েছে? পরের প্রশ্ন আসছি, উত্তল দর্পণে এই যে কথাটা বললাম সর্বদা বস্তুর থেকে ছোট প্রতিবিম্ব গঠন করে, দ্যাট ইজ প্রমাণ করা। পরের কনসেপ্টে আসছে, প্রমাণ করো উত্তল দর্পণে সর্বদা ছোট প্রতিবিম্ব গঠিত হয়। ওকে, চলো হচ্ছে আসছি এবারে উত্তল দর্পণে সর্বদা বস্তুর তুলনায় ছোট প্রতিবিম্ব গঠিত হয়, প্রমাণ করো। আচ্ছা, গোলীয় দর্পণের সমীকরণ কি? গোলীয় দর্পণের সমীকরণ কি হচ্ছে? 1/v প্লাস 1/u ইজ ইকাল টু 1/f। আচ্ছা, এটার দিকে নিয়ে যাই, 1/v ইজ ইকাল টু 1/f মাইনাস 1/u। এটাকে ক্যালকুলেট করি, uf, তাহলে u মাইনাস f, তাহলে v সমান আমরা পাচ্ছি uf/u মাইনাস অফ f। এটা সমীকরণ পেয়েছি। আচ্ছা, এবারে বলেছে উত্তল দর্পণ। আচ্ছা, উত্তল দর্পণ, এটা একটা উত্তল দর্পণ, ধরো এটা উত্তল দর্পণ। ওকে, উত্তল দর্পণের ক্ষেত্রে বলো কি হয়? এফ কি? এফ অলওয়েজ পজিটিভ, ইউ কি? ইউ নেগেটিভ। উত্তল দর্পণের ক্ষেত্রে এই সমীকরণটা তো বসাচ্ছি, তাহলে মাইনাস ইউ ইন্টু এফ বাই মাইনাস ইউ মাইনাস অফ এফ। এফটা তো পজিটিভ, ইউটা তো নেগেটিভ, তাহলে দাঁড়াচ্ছে এটাকে ইউ এফ বাই ইউ প্লাস এফ। ওকে, আচ্ছা, এখান থেকে ইউটাকে নিচে নিয়ে চলে আসে, ভি বাই ইউ ইজ ইকাল টু এফ বাই ইউ প্লাস এফ। আচ্ছা, এখান থেকে আমরা লিখতে পারি এম ইজ ইকাল টু এফ বাই ইউ প্লাস এফ। দেখো এম সমান কি হচ্ছে? এফ বাই ইউ প্লাস এফ। ইউ প্লাস এফ গ্রেটার দেন এফ অলওয়েজ, তাহলে এম ইজ লেস দেন 1, এম ইজ লেস দেন 1। ওকে, ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, তার মানে এটা কি প্রমাণ করছে? একের থেকে ছোট, তার মানে যা প্রমাণ করে সর্বদা বস্তুর তুলনায় ছোট প্রতিবিম্ব গঠন করবে, চলো আসি পরের কথা। চলো, দর্পণের গোলকাপেরণ বলিতে কি বোঝো? এটা একটা ত্রুটি, দর্পণের গোলকাপেরণ একটি ত্রুটি। কীরকম? আমরা যা ক্যালকুলেশন এখানে করেছি, এখানে যা কনসিডারেশন ধরেছি, যা কিছু ধরেছি সব কিন্তু ধরেছি একটি ক্ষুদ্র উন্মেষের দর্পণের ক্ষেত্রে। ওকে, এবং সে কারণে যে একটা বস্তুর ক্ষেত্রে যখন প্রতিবিম্ব গঠন করেছি, একটা বিন্দু উৎসের ক্ষেত্রে বিন্দু উৎস গঠন হচ্ছিল, কিন্তু এরকম তো হয় না যে উন্মেষটা সবসময় ছোট হবে। কোনো দর্পণের উন্মেষ বড় হলে তখন একটা বিন্দু উৎসের কি হচ্ছে? দর্পণের সঙ্গে কোণ করে আপতিত হচ্ছে এবং প্রতিবিম্বটা একটা বিস্তৃত হচ্ছে, বিন্দু উৎসের প্রতিবিম্ব বিস্তৃত হবে। অর্থাৎ কোনো দর্পণের ক্ষুদ্র
উন্মেষ না হলে প্রধান অক্ষের সাথে কোণ করে আলোকরশ্মি আপতিত হওয়ার কারণে বিন্দু উৎসের প্রতিবিম্ব বিস্তৃত প্রতিবিম্ব হয়। এই ধরনের ত্রুটিকে আমরা বলি দর্পণের গোলকাপেরণ, অর্থাৎ গোলকের কারণে, অর্থাৎ গোলকের জন্য যে ত্রুটি সেটাকে বলা হচ্ছে কি গোলকাপেরণ। ওকে, এই পর্যন্ত আজকের। আগামী ক্লাসে আমরা প্রতিসরণ নিয়ে আসছি। থ্যাংক ইউ।